আজ তোমাদের জন্য লুচি, পোলাও সব কিছুর সাথে দারুণ যায় এরম একটা আলুর দমের রেসিপি এনেছি। এই আলুর দমটা তৈরি করতে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে দু টুকরো করে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। ভালো করে নুন হলুদটাকে আলুর সাথে মাখিয়ে নেব। আলুটাকে মাখিয়ে নিলাম। এবার একটা বাটিতে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নেব। এটাকে এখন একটু পাতলা রেখেছি। খানিকক্ষণ ভেজার পর মশলাগুলো জলটা টেনে নেবে আর একটু বেশি গাঢ় হয়ে যাবে। এবার একটা পাত্রে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে কম তেলেও করে নিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। কাজুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। এরম করে আলুগুলো ভেজে নিলে খুব ভালো স্বাদ হয়। আলুগুলোর গায়ে দেখো হালকা লালচে ভাব হয়ে এসছে। এই পর্যায়ে অবধি এগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তেলটা একটু কম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা। একটু এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টমেটোর পেস্ট। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। পেঁয়াজ রসুনের মশলাটা একটু বেশি সময় লাগে কষাতে, এটা খুব একটা বেশি সময় লাগে না। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে 1 গ্লাস পরিমাণে জল গরম দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা আর ভেজে রাখা কাজুগুলো আর একটু ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে তৈরি নিরামিষ আলুর দম। একবার বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে।